একটা কথা বলি, আজকাল মুভ অন নিয়ে সবাই কথা বলে, কিন্তু কেউ বলে না কেন আমাদের মন এত জটিল আর মুভ অন কেন এত কঠিন। আপনি ভাবছেন আপনি একা কষ্ট পাচ্ছেন, কিন্তু সত্যি হলো এই পৃথিবীতে মাত্র 1% মানুষ জানে মুভ অন করার আসল উপায়। আজ আমি সেই সত্যি কথাই বলবো, যা আধ্যাত্মিক, সামাজিক এবং একদম বাস্তব, আর যা আপনাকে আমাদের ভিডিও শেষ পর্যন্ত টেনে রেখে দেবে। মুভ অন মানে কি? মুভ অন মানে অতীত মুছে ফেলা নয়। মুভ অন মানে অতীতকে আপনার ভবিষ্যৎ নষ্ট করতে না দেওয়া। যে মানুষ আপনাকে কষ্ট দিয়েছে সে ভুল নাও হতে পারে, আপনিও ভুল নন। ভুলটা ছিল সময় আর পরিস্থিতির। আজকাল 18 থেকে 40 বছরের মানুষ সবচেয়ে বড় যে সমস্যায় পড়ে সেটা হলো মন আর মোবাইল একসঙ্গে যায় না, এটা বুঝতে পারে না। মোবাইলে স্মৃতি থাকে, মনে ব্যথা থাকে, আর মুভ অন আটকে যায়। মুভ অন কেন এত কঠিন? আমরা মানুষের প্রতি নয়, স্মৃতির প্রতি আসক্ত। মানুষটা চলে গেছে, কিন্তু স্মৃতি তো বানিয়েছিলাম আমরা নিজেরা। সেই স্মৃতি ছাড়তে মন চায় না। সমাজ বলে ভুলে যা, কিন্তু কথা হলো, মাথার ভেতরে চিন্তা কি একটা বাটন, নাকি যখন তখন সেটাকে অফ করে দেওয়া যায়? আমরা সব কিছুর উত্তর একই মানুষের কাছে খুঁজি। আপনি ভাবেন সে ফিরলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু বাস্তবতা হলো যে মানুষ চলে যায় সে আপনার মনের ব্যথার ওষুধ হতে পারে না। আমরা নিজেকে দোষী ভাবি। আমি কি ভুল ছিলাম? আমি কি ভুল করলাম? এই উদ্বেগেই আমাদের বেঁধে রাখে। মুভ অন করার 1% মানুষের গোপন পদ্ধতি আজ আমি আপনাদের বলবো। অনুভূতিকে অ্যালাউ করুন। আজকের সমাজ বলে স্ট্রং হও, কিন্তু সত্যি হলো কাঁদা দুর্বলতা নয়, কাঁদা হলো শরীরের সেলফ হিলিং। এটা করলে 50% চাপ কমে যায়। ডিজিটাল ডিস্টেন্স ইকুয়ালস টু ইমোশনাল ডিস্টেন্স, এই কথাটা 18 থেকে 40 বছরের মানুষের জন্য সোনা। সোনা মানে গোল্ড। মেসেজ না, স্টেটাস না, প্রোফাইল না, একটাও দেখবেন না। যেটা চোখে পড়ে সেটা মনের ওপর 100% চাপ তৈরি করে। নিজেকে ব্যস্ত করো, এটা ভুল। ব্যস্ত হলে মন চুপ থাকে না, মন তখন চেঁচায়। সঠিক পথ হলো নিজেকে বদলাও, ঢেকে রেখো না। নতুন একটা ছোট্ট অভ্যেস নিন। 10 মিনিট হাঁটা, নতুন গান শোনা, নতুন বই পড়া, একটা ছোট্ট স্কেচ তৈরি করা, 2 মিনিট শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করা। মস্তিষ্ক বোঝে নতুন জিনিস সমান সমান নতুন জীবন শুরু হলো। যিনি ভুল করেছেন তাকে বিচার করবেন না। আধ্যাত্মিক কথা নয়, এটা মনোবিজ্ঞান। কারণ আপনি যত বিচার করবেন ততই আপনি তার সঙ্গে মানসিকভাবে বাধা থাকবেন। সামাজিক দৃষ্টিভঙ্গি। আজকাল সম্পর্ক ভাঙা মানে ছবিতে ভাঙা নয়, বরং অনলাইন স্মৃতিতে ভাঙা। বন্ধুদের মতামত, পরিবারের চাপ। অনেকে বলে এটা ছাড়ছো কেন, আবার চেষ্টা করো না, মানিয়ে নাও না। কিন্তু কেউ আপনাকে জিজ্ঞেস করে না তোমার মন কি চায়। মুভ অন তখনই শুরু হয় যেদিন আপনি নিজের সিদ্ধান্ত নিজে নিতে শিখবেন। আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি। আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গিতে মুভ অন মানে মনকে নতুনভাবে সাজানো। যা গেছে সেটাকে নিজের জীবনের একটা অধ্যায় ভাবুন। মানুষ ভুল করে, এটাই মানবিক। সব সম্পর্ক স্থায়ী নয়, এটাই বাস্তব। সত্যিকারের মুক্তি তখনই আসে যখন আপনি বলেন আমি তোমাকে দোষ দিচ্ছি না, কিন্তু আমি নিজেকে বাঁচাতে চাই। শেষে একটা সত্যি কথা বলি, মুভ অন করা কঠিন নয়, কঠিন হলো নিজেকে বোঝা যে আপনি এর চেয়েও বেশি পেতে পারেন বা পেতেন। আজ থেকে একটা কথা
মনে রাখবেন যে চলে গেছে তার পথ আলাদা, আর আমার পথ আলোর দিকে। আমি সন্দীপ, আলোর পথের যাত্রী পরিবারের একজন। আপনার আলো খুঁজে পাওয়ার যাত্রায় আমি পাশে থাকছি। ভালো থাকবেন সকলে।